নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেবে মনে করছো, যাদের পশ্চিমবঙ্গ পুলিশের ফর্ম ফিল আপ করা আছে বা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করা আছে, বা তোমরা এসএসসি জিডি দেবে, তোমাদের প্রত্যেক জনের জন্য কিন্তু আজ এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমাদের নিয়ে আসছি। প্রতিটা প্রশ্ন ওয়ানলাইনার হিসেবে দেওয়া আছে এবং এটার পিডিএফ পাওয়ার জন্য আমাদের যে দেখো এই ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, সেখানে জয়েন হয়ে যাও। আর যারা ব্রাঞ্চে বা যারা আমাদের অনলাইনে পড়ো, তোমাদের তো এটা সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন সরাসরি 100টা প্রশ্ন আছে এবং প্রতিটা প্রশ্ন ধোঁয়াধার প্রশ্ন। তাই প্রথম প্রশ্নটা একটু দেখো, তোমাদের জন্য প্রথম প্রশ্নটা। 2025 সালে 2025 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সময় অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন? প্রবত্ত সুবিয়ান্ত। ঠিক আছে, মনে রেখো, প্রবত্ত সুবিয়ান্ত। ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? আমি একটু স্পিডলি পড়ে যাব। 9ই ডিসেম্বর 1946। প্রত্যেকটা প্রশ্ন আসার মতো একটা লাইক দিও। প্রতি বছর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। এটা 27শে সেপ্টেম্বর পালন করা হয়। তাই তারপর একটা আইআইএফএ অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট অ্যাক্টর হিসাবে কে স্বীকৃতি পেয়েছেন? কার্তিক আরিয়ান। নেক্সট প্রশ্ন কি আছে? ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স 2025-এ ভারত মোট কতগুলি পদক পেয়েছে? 134টি পদক পেয়েছে। ভারতের প্রথম আন্ডার সি টানেল কোন রাজ্যে তৈরি হচ্ছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই আন্ডার সি টানেল তৈরি হচ্ছে মহারাষ্ট্রে। সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? 15তম অনুচ্ছেদ। প্রথম ভারতীয় হিসাবে দৃষ্টিহীন মহিলা, তোমরা রিসেন্টলি পড়েছো যে একজন দৃষ্টিহীন মহিলা, হ্যাঁ, তোমার যে মাউন্ট এভারেস্টে জয়লাভ করেছে, ঠিক আছে, এর নাম হচ্ছে ছঞ্জিন অ্যাংমো। ঠিক আছে, ইনি হিমাচল প্রদেশের বাসিন্দা। এটা মনে রেখো, ছঞ্জিন অ্যাংমো, ইনি হিমাচল প্রদেশের একজন বাসিন্দা। কোন রাজ্যে সৌদাগিরি ব্লক প্রিন্ট জিআই ট্যাগ পেয়েছে? এটা হবে গুজরাট। তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করেছে কে? এটা পশ্চিমবঙ্গ। এটা মনে রেখো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স আর ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে, তাই এটা কিন্তু পরীক্ষায় দিতেই পারে। অপারেশন সিন্দুরের নামকরণ করেছিলেন কে? নরেন্দ্র মোদী। ঠিক আছে, আর অপারেশন সিন্দুর নিয়ে তো ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি, সেটাও কিন্তু ভিডিওতে পেয়ে যাবে, জাস্ট আগের ভিডিওগুলোতে সার্চ করে নাও। উদ্ভিদের নমনীয়তা কোন কলার জন্য হয়? কোলেন কাইমা। মনে রেখো, ভারতের কোন রাজ্যে ভাসদা ন্যাশনাল পার্ক অবস্থিত? গুজরাট। 97তম একাডেমিক অ্যাওয়ার্ডের সেরা পরিচালক বিভাগে অস্কার জিতেছে কে? সিন বার্কার। সিন বেকার, বার্কার নয়। তারপর হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া কার আত্মজীবনী? চেঞ্জিং ইন্ডিয়া হচ্ছে মনমোহন সিং এর আত্মজীবনী। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? দাদা ভাই নওরাজি। ঠিক আছে, তোমার সিগমো ফেস্টিভ্যাল কোথায়, তোমার সিগমো ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? এটা গোয়াতে পালন করা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা রিসেন্টলি কোন একটা পরীক্ষা দিয়েছিল আরপিএফ এ সম্ভবত, যে সিগমো কোন রাজ্যে পালন করা হয়। তারপরে কি আছে দেখো, ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কে প্রচলন করেন? এটা কম বেশি তোমরা জানো, লর্ড ডালহৌসি। তারপর ভ্যালি অফ, দাঁড়াও এইটা আমি একটু সাইড করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ভ্যালি অফ কিং কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। এবং বিজ্ঞানের দুটি শাখায় কে নোবেল পুরস্কার পেয়েছেন? মেরি কুরি। ঠিক আছে, এটা মনে রেখো। চলো নেক্সট পেজ যাই। দেখো, প্যারিস অলিম্পিক
প্যারিস অলিম্পিক 2024-এ কোন দেশ সব থেকে বেশি পদক পেয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর কতদিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতের আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস? খুব মনে রেখো, ঠিক আছে। তার সঙ্গী বুচ উইলিয়ামস 286 দিন। পরীক্ষায় আসার মতো প্রশ্ন। একটা লাইক কিন্তু প্রত্যেকজন করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা প্রথম দেখছো। যে পদ্ধতির দ্বারা তরল পদার্থ বাষ্পে পরিবর্তন করা হয় তাকে কি বলা হয়? বাষ্পভবন বলা হয়। কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেছিলেন? কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন স্যার উপেন্দ্র নাথ ব্রহ্মচারী। নেক্সট প্রশ্ন কি আছে? ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক খোলা হয়েছে কোন চিড়িয়াখানায়? দার্জিলিং। ঠিক আছে। 2027 সালে 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? 2027-এ হবে মেঘালয়ে। নেক্সট কি আছে দেখো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? 1969 সালে। আমি খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। হাইপারগ্লাসিমিয়া কি কারণে হয়? ইনসুলিন বৃদ্ধি পেলে। ভারতের কোন রাজ্যকে অর্গানিক স্টেট বলা হয়? অর্গানিক স্টেট বলা হয় সিকিমকে। তারপর এডিএসএল এর পুরো নাম কি? অ্যাসমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটা মনে রেখো। ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ বর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। কোন সংস্থা কোন সংস্থাটি আন্তর্জাতিক আর্থিক মুদ্রা লেনদেনের সঙ্গে যুক্ত? আইএমএফ। ভূ অভ্যন্তরের তোমার অ্যাস্টেনোস্ফিয়ারের অবস্থান কোথায়? লিথোস্ফিয়ারের নিচে। ঠিক আছে, মনে রেখো এটা। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? মুম্বাই। তারপর নেক্সট প্রশ্ন কি আছে? কোন দুটি দেশের মাঝখানে পয় প্রণালী অবস্থিত? ভারত শ্রীলঙ্কা। নেক্সট কি আছে? প্রথম বুকার পুরস্কার জয়ী ভারতীয় কে ছিলেন? অরুন্ধতী রায়। নেক্সট আছে ভারতের বর্তমানে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কতগুলো? 8টা। 8টা। তারপর বেস্ট স্টেট ইন হর্টিকালচারে তকমা পেয়েছে কোন রাজ্য? নাগাল্যান্ড। এটা মনে রেখো। বেস্ট স্টেট ইন হর্টিকালচার, হর্টিকালচারের সব থেকে মানে ফার্স্ট হয়েছে কে? নাগাল্যান্ড। তারপর দক্ষিণ ভারতের জীবনরেখা কোন নদীকে বলা হয়? দক্ষিণ ভারতের জীবনরেখা বলা হয় কাবেরী নদীকে। কোন দেশের বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ হিসাবে গড়ে উঠেছে? এটা হচ্ছে ভারত, ভিভিআই। দেখে নিয়েছো? চলো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি আছে? গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে নেওয়া হয়েছে? এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে। সাধারণত পাইপ মেঝেতে ব্যবহৃত পিভিসি কি দিয়ে গঠিত? পলিভিনাইল ক্লোরাইড। এর পুরো নাম কি? পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। কতটা কোশ্চেনের লেভেল এবং কতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য বাছা হয়েছে বুঝতে পারছো? তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ তোমাদের টোটালি অঙ্ক জিআই সবকিছু করানো হবে, তার রুটিন পেয়ে যাবে। ঠিক আছে। আমি এখন কাজ শিখছি। তো তোমার এই জুন মাসের মোটামুটি তোমরা 5 তারিখে 5ই জুন থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে। 5th জুন তোমাদের 5ই জুন ক্লাস শুরু হয়ে যাবে। তারপর দেখো, সূর্য ওঠার কিছুক্ষণ আগে এবং সূর্য ডোবার কিছুক্ষণ পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়া যায়, কারণ কি? প্রতিসরণ। পরবর্তী গ্লোবাল এআই সামিট হোস্ট করবে কে? ভারত। তারপর হচ্ছে গুপ্তেশ্বর ফরেস্ট কোন রাজ্যের চতুর্থম জৈব বৈচিত্র্য হেরিটেজ সাইট? ওড়িশা, গুপ্তেশ্বর সাইট। ঠিক আছে। ভারতের প্রথম কোথায় ওয়েস্ট টু হাইড্রোজেন প্রকল্প চালু করা হয়? পুনে। ভারতের প্রথম কোন মহিলা গভর্নর মহিলা কে ছিলেন? সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। তারপর পটচিত্র কোন রাজ্যের প্রাচীন এবং জনপ্রিয় শিল্পকলা? এটা হচ্ছে ওড়িশা। এ রিভার সূত্র বইটি কার লেখা? গীতা মেহতা। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাত। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় নায়াগ্রা। ঠিক আছে। একটু বড় করে দিই নাকি?
তারপর হচ্ছে মুরলেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা মিজোরামে অবস্থিত। ঠিক আছে। আর এটা তো তোমরা জানো, সিতারা সিতারা দেবী কোন কিসের সাথে যুক্ত, ইনি কত্থকের সাথে যুক্ত। তারপর ডি গুকেশ পরাজিত করেন টাটা স্টিল চেজ মাস্টার চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে? আর প্রজ্ঞানন্দ। তারপর কোন প্রাণীর মধ্যে জল সংবহন তন্ত্র দেখা যায়? তারা মাছ। ঠিক আছে। কোন কোন যৌগে কেলাস জল থাকে না? বেকিং সোডা। তারপর পোঙ্গল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? এটা পরীক্ষায় কিন্তু আসে। পোঙ্গল পোঙ্গল উৎসব পালন করা হয় তামিলনাড়ুতে। মনে রেখো, এটা পরীক্ষায় কিন্তু দেয়। তারপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড তোমার এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এর 11তম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে কে? তুহিন কান্ত পান্ডে। এটা পরীক্ষায় এসেছিল 2018 সালে, এসআই পরীক্ষায় এসেছিল। অপারেশন ফ্লাড প্রকল্প কত সালে চালু করা হয়? অপারেশন ফ্লাড প্রকল্প চালু করা হয় 1970 সালে। তারপর হচ্ছে কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি উল্লেখ করা হয়েছে? মুন্ডক উপনিষদ। কোন রাজ্যে কর্কট ক্রান্তি রেখা বিস্তার সব থেকে বেশি? মধ্যপ্রদেশ। ঠিক আছে। এক একটা কোশ্চেন জুয়েল জুয়েল। চলো নেক্সট প্রশ্ন। এবার নেক্সট প্রশ্ন দেখো, ভারত কোন রাজ্যের সঙ্গে দীর্ঘতম সীমানা রয়েছে? বাংলাদেশ। তারপর কোন রাজ্যকে ভারতের প্রথম ডিজিটাল রাজ্য হিসেবে ঘোষণা করা হয়? কেরালা। দেশ রয়েছে কানাডা। একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদাহরণ কি? এভিজি। ভারতের প্রথম কোন শহরে রোবটের সাহায্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। এটা হচ্ছে ইন্দোর। তারপর খেলো ইন্ডিয়া প্যারা গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লি। কত সালে ভারতের সংবিধানে 11তম মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল? 2000। তো নেক্সটটা কি আছে দেখো, প্যারা অলিম্পিক 2024-এ মোট কয়টা পেয়েছে? 6টা পেয়েছে। তারপর কোন আলোতে উদ্ভিদের সালোক সংশ্লেষ সর্বাধিক হয়? এটা হচ্ছে লাল। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে, তোমরা আমাদের খালি এইগুলো ফলো রাখো, ভাবতে হবে না। ঠিক আছে। কোন গ্রন্থির সাহায্যে বিএমআর নিয়ন্ত্রিত হয়? থাইরয়েড গ্রন্থি। গুনেরি কোন রাজ্যের প্রথম জৈব বৈচিত্র্যের হেরিটেজ সাইট? ঠিক আছে, গুজরাটের। মনে রেখো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হিসাবে কে? ভারত। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? এটা জয়পুর। তারপর এলিফেন্টা ক্যাভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। তারপর কল্কি ধাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। এবং সম্প্রতি ইউনেস্কো কতগুলি গ্লোবাল জিও পার্কে গ্লোবাল জিও পার্ক নেটওয়ার্ক হিসেবে ঘোষণা করেছে? 16টি। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ। মনে রেখো এটা। কোন অভিনেত্রী প্রথম পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিল? নার্গিস দত্ত। মঞ্জু রানী কোন খেলার সাথে যুক্ত? মুষ্টিযোদ্ধা। ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লুরা বলা হয়। হরমোন কে আবিষ্কার করেছিলেন? বেলিস ও স্টার্লিং। তারপরে শিলার অধ্যয়নকে কি বলে? পেট্রোলজি। মনে রেখো এটা। প্রতি বছর ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়? 24শে অক্টোবর। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, ভারতের প্রথম কোথায় আন্ডারওয়্যার মেট্রো রেল সার্ভিস তৈরি করা হয়েছে? কলকাতায়। ভোট দানের অধিকার কি ধরনের অধিকার? সাংবিধানিক অধিকার। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত? 105তম। ঠিক আছে। ভারত কোন রাজ্যের সর্বোচ্চ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রয়েছে? মহারাষ্ট্র। 2025-এ অ্যাবেল পুরস্কার সম্মানিত হয়েছেন কোন গণিতজ্ঞ? ঠিক আছে, মাস্কি ক্যাসুয়ারা। ভারতের শুধুমাত্র কোন রাজ্যে সাংগাই হরিণ দেখতে পাওয়া যায়? মণিপুরি দেখতে পাওয়া যায়। বিশ্বের গভীরতম হ্রদ কোনটা? বৈকাল হ্রদ। তারপর আছে ধিমসা কোন রাজ্যের লোকনৃত্য? এটা অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। 100 দিন ব্যাপী যক্ষা রোগ নির্ণয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কে? তেলেঙ্গানা। ঠিক আছে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, প্রাচীন
স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন কত সালে পাস করা হয়? 1904 সালে। এবং মার্কেলি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা তীব্রতা পরিমাপ করা হয় ভূমিকম্পে, এটা অ্যাকচুয়ালি রিক্টার স্কেল। ঠিক আছে। ঘনত্বের এসআই একক কি? কিলোগ্রাম পার ঘন্টা। তোমাদের এটার পার্ট 2 আসছে, হ্যাঁ, তোমাদের এটার পার্ট 2 আগামীকাল 2 আসছে। আর যারা আমাদের নতুন ব্যাচে অপারেশন সিন্ধু 2.0 তে যারা ভর্তি হতে চাইছো, তোমাদেরকে আবারও বলছি, গ্রুপ সি গ্রুপ ডি তোমার পশ্চিমবঙ্গ পুলিশ, তুমি যে কোনো পরীক্ষার জন্য পড়তে চাইছো তো পড়তে পারবে, সেটা ব্রাঞ্চ হোক চাই অনলাইন হোক। যদি ভর্তি হতে চাও এই নম্বরে যোগাযোগ করো, 6294456686। আমার কথা হচ্ছে কোশ্চেনের কোয়ালিটি দেখো, তারপরে নিজে বিচার করো, আমাদের সাকসেস রেট সম্বন্ধে জিজ্ঞাসা করো কাউকে, তারপরে ভর্তি হও। কল হোয়াটসঅ্যাপ যেটা মন করে নিও, ঠিক আছে। আর গতকাল রাত্রেই আমাদের কিন্তু জিআই বই প্রকাশ হয়েছে, জিআই জিআই বই প্রকাশ হয়েছে, অল ওয়েস্ট বেঙ্গলের বেস্ট বুক। তো মাথায় রেখো, গতকাল ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সেটা লাস্টের দিকে, তো অবশ্যই নিয়ে নিও। বইটার দাম আমাদের রাখা হয়েছে 199, এবং বইটা পিডিএফ আকারে পেয়ে যাবে। বইটা 100 টাকা মতো লাগবে, প্রিন্ট আউট করে নাও, আর ভাবতে হবে না তোমাকে। বুঝতে পেরেছো, জিআই নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তো যাই হোক, যারা ব্যাচে পড়বে, যারা মক টেস্ট নেবে বা গ্রুপ সি গ্রুপ ডি পড়বে, যে কোনোর জন্য যোগাযোগ করো, ঠিক আছে। তো আপাতত ভিডিও ছিল এতটাই। ভালো থেকো সকলে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।